সো পাইথন কোড লেখার জন্য আমাদের প্রথমেই আমাদের পিসিতে পাইথন ইনস্টল করতে হবে। আর পাইথন ইনস্টল করার জন্য আমরা চলে যাব python.org এই ওয়েবসাইটে। তো আমি আমার ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে নিয়ে আমি এখানে অ্যাড্রেস বারে টাইপ করছি python.org। python.org এই ওয়েবসাইটে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে ডাউনলোডের একটি সেকশন আছে। ডাউনলোড থেকে এইখান থেকে পাইথনের যে লেটেস্ট ভার্সনটি সেটা আমরা ডাউনলোড করে নিব। আপনি যেই ডিভাইস থেকে এই ওয়েবসাইটে আসবেন এটা অটোমেটিক আপনার সেই ডিভাইসের জন্যই ডাউনলোড লিংক দিয়ে দিবে। ডাউনলোড করার জন্য আপনাকে আর বেশি কিছুই করতে হবে না, জাস্ট এটার ডাউনলোডের উপরে কার্সার রেখে তারপরে এই যে পাইথন 3.10 যে ভার্সনটি আপনারা দেখতে পাচ্ছি এটার উপরে জাস্ট একটি ক্লিক করলেই এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। তো এই সফটওয়্যারটি আমি আগেই ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি এখন আর ডাউনলোড করছি না, আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। তো এর পরে আমাদের যেই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পাইচার্ম। পাইচার্ম ডাউনলোড করার জন্য আমরা চলে যাব, আচ্ছা আমি পাইচার্ম লিখে সার্চ করছি। পাইচার্ম লিখে সার্চ করার পরে আমাদের সামনে এই যে jetbrains.com নামে একটি ওয়েবসাইট চলে আসছে। আমি জাস্ট এইটার উপরে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পাইচার্মের ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে পাইচার্ম এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে দুইটা ভার্সন দেখতে পাবো, একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন এবং আরেকটি হচ্ছে কমিউনিটি ভার্সন। তো আমরা অবশ্যই কমিউনিটি ভার্সন ডাউনলোড করব। প্রফেশনাল ভার্সনে অবশ্যই আপনাকে পে করতে হবে, আমরা কোনোভাবেই পে করতে চাচ্ছি না, এই জন্য আমরা অবশ্যই কমিউনিটি ভার্সন নিব এবং এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এইটা একটু বড়, ডাউনলোড হতে একটু টাইম লাগবে। তো আমি এই দুটো সফটওয়্যার ডাউনলোড করে রেখেছি আগে থেকেই, তো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি এবং আমি আমার ডাউনলোড করা ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাইথন এবং পাইচার্ম দুটোই ডাউনলোড করা আছে আমার কাছে আগে থেকে। আপনারা জাস্ট আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি প্রথমে পাইথনটি ইনস্টল করব। অন্যান্য সকল সফটওয়্যার যেভাবে আপনারা ইনস্টল করেন সেভাবে ইনস্টল করতে হবে। এটা প্রথমে অবশ্যই এখানে একটি টিক দেওয়া থাকে, এখানে নিচে যে অ্যাড পাইথন লেখা এখানে অবশ্যই আপনারা টিক মার্কটি দিয়ে নেবেন এবং ইনস্টল নাও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল সাকসেসফুল হয়েছে। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমার পিসিতে পাইথন ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি যেটা করব, এখান থেকে সার্চের উপরে ক্লিক করে আমরা কমান্ড প্রম্পটটি ওপেন করব। সরি। তো কমান্ড প্রম্পট ওপেন করার পরে আমরা জাস্ট এইখানে লিখব, আচ্ছা আমি এটাকে ছোট করেই নিই, এটা লাগবে না। কমান্ড প্রম্পট ওপেন করার পরে আমরা জাস্ট এখানে লিখব পাইথন ডাবল স্পেস ডাবল ড্যাশ এবং এরপরে আমরা লিখব ভার্সন। তো এইভাবে পাইথন ডাবল স্পেস তারপর ডাবল ড্যাশ তারপরে ভার্সন লিখে আমরা যদি এখন এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পাইথনের ভার্সনটা শো করছে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের পিসিতে পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা বা কাজ করছে কিনা। তো এখন আমরা পাইচার্ম ইনস্টল করব, সেই জন্য আমরা আবার আমাদের ফোল্ডারে চলে যাচ্ছি, এখান থেকে পাইচার্ম ওপেন করছি।
এইখানে এটা ইনস্টল করার সময় আপনারা এখানে পাইচার্ম কমিউনিটি এডিশন এইটার উপরে এবং ডট পাই এইটার উপরে এই দুইটা জায়গায় টিক দিয়ে দিবেন, তারপরে আবার নেক্সট, ইনস্টল। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে সেটআপ কমপ্লিট হয়ে গেছে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এটাকে ফিনিশ করে দিব। আপনি যদি চান এখানে রানের উপরে টিক দিয়ে ফিনিশ করতে পারেন, তাহলে আপনার সামনে ওপেন হবে। তো আমি সেটাই করছি, আমি যেহেতু এটা ওপেন করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাইচার্ম ওপেন হয়ে গেছে। এখন এইখান থেকে জাস্ট নিউ প্রজেক্টের উপরে আমি ক্লিক করব। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে এখানে একটা আমি নাম দেই, যদি আমি নাম দেই হ্যালো, প্রজেক্টের নাম, দেন ক্রিয়েট। তো এখানে আপনাদের সামনে ওপেন হওয়ার পরে এই যে জিনিসগুলা আসবে সামনে, এগুলো জাস্ট আপনারা একদম সব সিলেক্ট করে ইচ্ছা করলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারেন। এখন আমি যদি এখানে ছোট্ট একটি কোড করি, যেমন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখার পরে আমি যদি এখন এখানে রানের উপরে ক্লিক করি এবং এটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো এটি সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে। তো তার মানে আমাদের ইনস্টলেশন সব কিছুই ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারে পুরোপুরি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিতে পারেন পাইথন কোড লেখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।